নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। আর যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মিড ডে মিল নিয়ে। লক্ষ লক্ষ পড়ুয়া মিড ডে মিল খান এবং আপনারা জানেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিক স্কুলের বাচ্চাদের বাড়ানো হবে এবং সেই মোতাবেক প্রাথমিক স্কুলের পড়ুয়াদের 10 টাকা করে দেওয়া হয়েছে মিড ডে মিলের বরাদ্দ। শুধু তাই নয়, ইসকনের মাধ্যমে পাইলট প্রকল্প হিসাবে ইতিমধ্যেই মিড ডে মিল কলকাতার 500টি স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে 500টি স্কুলে এই পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ইসকনের মাধ্যমে ইতিমধ্যেই সোমবার থেকে স্কুলে স্কুলে পৌঁছে গেছে মিড ডে মিল। আর এই মিড ডে মিল এই যে স্কুলে স্কুলে দেওয়া হচ্ছে ইসকনের মাধ্যমে, সেটা কিভাবে পরিচালনা করা হবে। মর্নিং শিফটের যে স্কুলগুলি থাকে সেখানে কখন পৌঁছে দিতে হবে মিড ডে মিল, আফটারনুন শিফটে যে স্কুলগুলি পরিচালনা করা হয় সেখানে কখন মিড ডে মিল পৌঁছে দিতে হবে, তার বিস্তারিত গাইডলাইন স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মাফিক সপ্তাহে 2 দিন করে যে সেদ্ধ ডিম দেওয়া হবে তার জন্য কলকাতার নোডাল অফিসারকে একটি এসওপি তৈরি করতে বলা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে সব বিতর্ক সরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে মিড ডে মিলে সপ্তাহে 2টি করে সেদ্ধ ডিম দেওয়া হবে 2 দিন, এবং সেক্ষেত্রে কি গাইডলাইন হবে তা নিয়েও কলকাতার নোডাল অফিসারকে গাইডলাইন তৈরি করতে বলা হয়েছে। কিন্তু যেটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখতে চাইব, এই যে ইসকনের মাধ্যমে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে যে মিড ডে মিল দেওয়া হবে সেখানে একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এবং সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সকালে যে স্কুলগুলি শিফটে থাকবে, অর্থাৎ সকালের যে স্কুলগুলি সেখানে সকাল 8:30টার মধ্যে মিড ডে মিল পৌঁছে দিতে হবে, আর দুপুরের শিফটের যে স্কুলগুলি রয়েছে সেখানে দুপুর 1:30টার মধ্যে মিড ডে মিলের খাবার পৌঁছানো বাধ্যতামূলক। শুধু তাই নয়, সময় মতো খাবার পৌঁছানোর দায়িত্ব নিতে হবে অন্নামৃত ফাউন্ডেশনের। এসওপি জারি করে সেটাই বলেছে স্কুল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে প্রত্যেক দিন একই রুটে এই ফুড ট্রাকগুলি চলবে, যাতে যারা চালক থাকবেন তাদের স্কুল এবং স্কুলের রুটগুলি চিনতে কোনো অসুবিধা না হয়। এটাও বলা হয়েছে প্রতিটি খাবারের জন্য, অর্থাৎ প্রতিটি খাবার সরবরাহের সময় চালান বা রসিদ সঙ্গে রাখতে হবে। স্কুলের টিচার ইনচার্জ সেই খাবারের চালান বা রসিদগুলি সংগ্রহ করবেন এবং তাতে সই করবেন। অন্যদিকে স্কুলকেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই খাবারের গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখানো যাবে না। এছাড়াও বলা হয়েছে যে ছাত্র সংখ্যা অনুযায়ী নির্ধারিত অনুপাতে কুক কাম হেল্পার নিয়োগ করতে হবে এবং 5ই আগস্টের মধ্যেই যারা ইতিমধ্যেই রয়েছেন তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট এবং সেলফ হেল্প গ্রুপের তথ্য আর নিয়োগের নথিও জমা দিতে হবে স্কুলগুলিকে, এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই তালিকা জমা না দেয় তাহলে কুক কাম হেল্পারের নিয়োগ বাতিল হতে পারে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে গাইডলাইনে। এছাড়াও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সপ্তাহে 2 দিন করে যে ডিম দিতে হবে সেক্ষেত্রেও কলকাতার নোডাল অফিসার তার বাস্তবায়নে একটি গাইডলাইন জারি করবেন। আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়া হলেও কোনো কুক বা মিড ডে মিলের যারা রাঁধুনি রয়েছেন বা যারা রান্না করে এসছেন তাদের কারোর কোনো অসুবিধা হবে না। তাদের ইতিমধ্যেই চলতি মাস থেকে 1000 টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার স্পষ্টভাবে কলকাতার যিনি চেয়ারম্যান রয়েছেন কলকাতার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের, তাকে এই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি স্কুলে এই যে 500টি স্কুলে মিড ডে মিল দেওয়া হচ্ছে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে, সেখানে কুক কাম হেল্পার কারা রয়েছে তাদের বিস্তারিত নথি পাঠানোর জন্য, অর্থাৎ তাদেরকে যে অ্যাকোমোডেট করা হবে। বারবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বলেছিলেন, সেই অনুযায়ী এবার প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। সব মিলিয়ে মিড ডে মিল নিয়ে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে যে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়ে এবার বিস্তারিত এসওপি জারি করলো স্কুল শিক্ষা দপ্তর।